হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি, যেটা আমি আমার নিজের লাইফ দিয়ে বা নিজের অভিজ্ঞতায় অর্জন করেছি। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর দেখো, আমি তো এখন মশারি টাঙিয়ে নিয়েছি আর বিছানাও পুরো রেডি, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। ওই জন্য আমাকে তো উঠতেই হবে বিছানা থেকে, আবার বাইরে গেট খুলতে যেতে হবে। ওই জন্য ভাবলাম বসে আছি, তো ভিডিওটা শুরু করি, ঠিক আছে? তো কথাটা হচ্ছে এটাই যে, দেখো, যখন আমরা নতুন নতুন চ্যানেল খুলি না, তখন আমাদের মাথায় অনেক কিছু করে আর অনেকের অনেক রকম ভিডিও দেখি, বিশেষ করে টেক চ্যানেলগুলো দেখি। সেসব চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেটস দেয়, হ্যাঁ, যেগুলো আমরা ফলো করি। কিন্তু আমি যেটা বুঝেছি, আমার এই চ্যানেলটাকে নিয়ে আমি যে ভুক্তভোগী আমি, আর যেভাবে বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে এরকম যে, বেশিরভাগ টেক চ্যানেলের প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটার যারা থাকে তারা বলে যে ইউটিউবে ভিডিও তখনই ভাইরাল হয় যখন এসইও ঠিক করে দেওয়া যায়, আপলোডিং টাইম ঠিকভাবে ম্যানেজ করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো কি বলে যে দুদিনেই 100 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, এরকম বাগেরা বাগেরা অনেক কিছুই তো বলে। তো শুনতে পাই, ঠিক আছে, আমিও শুনি, দেখি। হ্যাঁ, প্রথম প্রথম এইগুলোকে আমিও মানতাম। তবে যেটা বুঝেছি, দেখো, সম্পূর্ণটা আমার ধারণা, ঠিক আছে? আমি কারোর বলা কথাকে অমান্য করছি না, বা কারোর বলা কথাতে কোনো দাগও বসাচ্ছি না। আমি আমার ধারণাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যেটা ধারণা বা অভিজ্ঞতা, এগুলো আসলে কিছুই না। মানে ভিডিও ভাইরাল করার জন্য কি হ্যাশট্যাগ দিতে হয়, এইগুলো আদতে আমার মনে হয় না যেগুলো কিছু, বিশ্বাস করো। কারণ আমি ভিডিওতে, আমার পুরনো ভিডিওগুলোর মধ্যে এক এক সময় এক একটা জিনিস দিয়ে ট্রাই করেছি, কোনো রেজাল্টই পাইনি, ঠিক আছে? দেখো, ভিডিও ভাইরাল হবার তখন সেটা হবে, আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউটিউবের অ্যালগোরিদমের ওপর, ঠিক আছে? হ্যাঁ, ডেফিনেটলি এটা আছে যে তোমার ভিডিওর কন্টেন্ট কেমন, ইভেন ভিডিওর যে তুমি তৈরি করছো তার কোয়ালিটিটা কেমন, আর তোমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে তারা আদতে তোমার কন্টেন্টটা পছন্দ করছে কি না, ঠিক আছে? মানে তুমি যে টাইপসের কন্টেন্ট বানাচ্ছ সেটা পছন্দ করছে কি না, এটা তোমাকে ফলো করতে হবে। যদি তোমরা এটা ফলো করতে পারো না, তাহলে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে? আর ধরো, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা ব্লগিংটাই পছন্দ করে। এবার ব্লগিংয়ের মধ্যে না অনেক কন্টেন্ট থাকে, অনেক রকমের। ব্লগিং মানেই হচ্ছে যা খুশি করা যেতে পারে, ঠিক আছে? ব্লগিং চ্যানেলগুলো দেখি তো, ইভেন আমি আমার নিজের চ্যানেল দিয়েও বলছি, যা খুশি করা যায়। মানে আজকে এই ভিডিও তো কালকে ওই ভিডিও, পরশু ওই ভিডিও তো তরশু ওই ভিডিও। ব্যাপারটা হচ্ছে এরকম যে, ব্লগিং মানেই হচ্ছে তুমি সারাদিনে যা করবে, তোমার মাথায় যা ঘুরবে, তুমি যা যা বলতে চাইবে সব কিছু তুমি করতে পারো, বলতে পারো, আর ঘুরিয়ে দেখাতেও পারো, ঠিক আছে? সো এই যে ব্লগিং চ্যানেলের মাধ্যমে আমরা সব কিছুই করি, ঠিক আছে? আজকে যেমন এই ভিডিওটা আমি আপলোড করছি, এটা অ্যাকচুয়াল এক ধরনের, মানে হিসাবে দেখতে গেলে এটা কিন্তু এক ধরনের ইনফরমেশান একটা ভিডিও, যেটা কিন্তু ব্লগিং চ্যানেলে আসে না। কিন্তু আমরা ব্লগিং চ্যানেলে এটাকে নিয়ে এসেছি, মানে ব্লগিং মানে করতে পারি, কিন্তু অন্য সব চ্যানেলে কিন্তু এগুলো দেবে না। ধরো আবৃত্তির চ্যানেল, ধরো ড্রয়িং চ্যানেল, এইগুলোতে কিন্তু এই ধরনের কন্টেন্ট দেবে না যেটা আমরা ব্লগিং চ্যানেলে দিই, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি আর বকলাম না। তো আশা করি তোমরাও এটা বোঝো। তো আমার সাবস্ক্রাইবার যারা, তারা আমার যে ভিডিওটা দেখতে পছন্দ করে, যে টাইপসে, সেই টাইপসে ভিডিও না দিয়ে আমি যদি অন্য টাইপসে ভিডিও দেওয়া শুরু করি, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার কমে যাবে, মানে ভিউজ কমে যাবে, ঠিক আছে? ফলে আমার চ্যানেল ডাউন হবে। সুতরাং আমাদেরকে না এটা ফলো করতে হয় যে আমার সাবস্ক্রাইবাররা ঠিক কোন টাইপসের ভিডিও আমার পছন্দ করেছে, আর সে ধরনের ভিডিও তোমরা দিতে থাকো, দেখবে এমনি তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। ওই সিও নাকি ইও, আমি সত্যি বলতে এগুলো এখনও ফলো করি না, তো আমার ঠিক মাথাতেও আসে না। তারপর হ্যাশট্যাগ, এইগুলো আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখবে আমার অত কিন্তু হ্যাশট্যাগ দেওয়া থাকে না। হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা ভিডিওতে দিয়েছিলাম ট্রাই করার জন্য, রেজাল্ট ভালো পাইনি। সো এইরকমই ব্যাপার। হ্যাঁ, এবার থাম্বনেলের একটা ব্যাপার থাকে, সেটাতে ভিউ হয়তো আসবে কিন্তু তোমার ওয়াচ টাইম বাড়বে না। যারা থাম্বনেলটা খুব ভালো দিচ্ছে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো না, ঠিক আছে, তাদের কি হয়, হয়তো থাম্বনেল ভালো দেখে ক্লিক করে ভেতরে ঢুকলো,
যেই দেখলো ভিডিও সেরকম মানে ভালো নয় বা পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো, তাতে কিন্তু কোনো ওয়াচ টাইম রইলো না। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা, যে যেটা আজকে আমার মাথায় ঘুরছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবের অ্যালগোরিদমই যথেষ্ট, আর তার সাথে তোমাদের নিজেদের এইটুকু মাথায় রাখতে হবে যে তোমাদের সাবস্ক্রাইবাররা কী ধরনের ভিডিও পছন্দ করছে। সেটা একটা, দুটো, তিনটে, খুব বড় যে 10টা 15টা ভিডিও দেওয়ার পরে তোমরা বুঝতে পেরে যাবে। তো এইটা যদি ফলো করো, ডেফিনেটলি তোমাদের ভিডিও একদিন না একদিন হলেও ভাইরাল হবেই। ঠিক আছে? তো আজকে এইটুকু বলেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর এখন রাত্রি হয়ে গেছে, জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আমাকে। তো চলো, তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।